বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা করব এখন 6.2-এর 30 নম্বর অঙ্কটা সৃজনশীল। 30 নম্বর অঙ্ক সৃজনশীল। এখানে কি আছে? তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ কি? 1/a² + 3a, আরেকটা হচ্ছে 1/a² + 5a + 6, তৃতীয় নম্বর হচ্ছে 1/a² - a - 12। আচ্ছা, ক নম্বরে করতে হবে? তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, রূপান্তর করো। গ নম্বরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো, যেটা আমরা 29 নম্বরে করেছি, 28 নম্বরে করেছি। একই সিস্টেমে এই অঙ্কটা করিতে হবে। তা আমরা করি। ক নাম্বার 30-এর ক। আচ্ছা, তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে তৃতীয় ভগ্নাংশ কত? এই যে তৃতীয় ভগ্নাংশ হলো এইটা। তাই তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, আমরা আগে লিখি। দেওয়া আছে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ কি আছে? তৃতীয় ভগ্নাংশ দেওয়া আছে কি? 1/a² - a - 2। হ্যাঁ, তাহলে আমাদের তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর তাহলে কত? তৃতীয় ভগ্নাংশের হর তাহলে a² - a - 12। এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এইটা। তাহলে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এইটা, নিচে থাকে। হর নিচে থাকে আর লব হচ্ছে উপরে থাকে। তাহলে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এইটা। তাহলে তৃতীয় ভগ্নাংশের করতে হবে হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তা আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে এটা হচ্ছে কোনো সূত্রে পড়ছে না, এই অঙ্কটা কোনো সূত্রে পড়ছে না। তাহলে আমার কি করতে হবে? এটা মিডল টার্মে করতে হবে। তা মিডল টার্মে করতে হলে আমরা একটু ডাইনে রাফ করি। এখানে দেখো, এই 12কে আমাদের ভাঙাইতে হবে। 12কে ভাঙাইতে হবে। 2 দিয়ে যদি ভাঙাই 6, আবার 2 দিয়ে ভাঙাইলে 3। এই 3টা জিনিস হয়েছে, কিন্তু এটারে আমরা দুটো পার্ট করব। এই একটা করি, 2 2 4 আর 3, তাহলে 4 আর কত হয়? 4 এবং 3। আচ্ছা, আমরা এই দুটোরে গুণ করলে 4 হয়েছে, আর এটা 3। তাহলে এই দুটো অংশ আমরা পেয়েছি, দুটো সংখ্যা পেয়েছি, একটা। আচ্ছা, এই দুটোরে যোগ অথবা বিয়োগ করে আমাদের এটা বানাইতে হবে, এই মাঝখানের এই অংশটা বানাইতে হবে। তার মানে আমাদের এই 4 আর 3কে যোগ করলে এই অন হবে। এখানে এ অর্থ অন, একটা এই এ অর্থ একটা এ আছে, তার মানে এখানে আমার 1 বানাইতে হবে। তাহলে এই 4 আর 3 যোগ করলে কি আমাদের 1 হবে? নিশ্চয় না। তাহলে বিয়োগ করলে আমাদের 1 হবে। তাহলে বিয়োগ করতে হলে আমরা বিয়োগ করি, এটা বসাই দিই জায়গায়। আর এখানে কি হবে? 4, আর এই 4-এর সাথে এ বসাবো, প্লাস এই 3-র সাথে এই এ বসাবো, মাইনাস এই 12। আচ্ছা, এবার দেখি আমরা এখানে কি, এখানে আছে মাইনাস, কি আছে? মাইনাস। আর আমরা কি করে পেয়েছি? বিয়োগ করে আমরা এই অন পাই। বিয়োগ করলে আমার অন হয়। তাহলে আমরা কি বিয়োগ হয়েছে? হয় নাই, কারণ 2এটা আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি, মাইনাস দিয়েছি। তাহলে 2এটা মাইনাস অর্থ 2এটা যোগ করতে হবে। তা যোগ করলে 7 হয়ে যায়, হবে না। তার মানে আমরা এটারে প্লাস করে দিলাম। এখন হয়েছে, দেখো, প্লাসের 4 থেকে মাইনাসের 4 থেকে প্লাসের 3 গেলে অন থাকে, তাহলে হয়েছে। আমি যদি এটারে প্লাস দিতাম আর এটারে মাইনাস দিতাম, তাহলে কিন্তু হতো না।
সুতরাং এটা ঠিক আছে। এবার আমরা এখান থেকে একটা কমন নিই। এখানে কি কমন যায়? এ স্কোয়ার মাইনাস 4 এর থেকে কি কমন যায়? এ কমন যায়। তাহলে এ কমন নিলাম, তাহলে কি থাকে? এখানে এ থাকে আর এখানে 4 থাকে। আচ্ছা, এবার এই দুটো অংশের কি কমন যায়? প্লাস 3 কমন যায়। 3 কমন গেলে কি থাকে দেখো? এ মাইনাস 4 থাকে। আচ্ছা আচ্ছা, এবার এই দুটো একই জিনিস হয়েছে, এ মাইনাস 4 আর এটা প্লাস এটা আমরা নিলাম। তাহলে আমার এই অংশটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু রাফ, এটুকু আমরা করবো না। আচ্ছা, এখন আমরা খ নাম্বার করি। এখন আমরা খ নাম্বার করি। খ নাম্বারে কি বলেছে? খ নম্বরে বলেছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তা সমাহার করতে গেলে আমরা এখানে দেওয়া আছে, দেওয়া আছে অন এ স্কোয়ার প্লাস 3a, আরেকটা হচ্ছে অন এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6। আচ্ছা, এই দুটো ভগ্নাংশকে, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুটিকে সমহার ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আচ্ছা, এবার আমরা প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কি? তাহলে এ স্কোয়ার প্লাস 3a, এ স্কোয়ার প্লাস 3a, বা আমি যদি এখানে এ কমান নিই তাহলে কি থাকে? এ প্লাস 3 গেল। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে? দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6। তাহলে এটা হুবহু আমরা এই প্রথমে যেভাবে করেছি এটাও মিডিল টার্মে হবে। তার মিডিল টার্মে হইলে কি আসছে দেখো? আমরা 6 রে ভাঙাই, 6 রে ভাঙাইলে 2 দিয়ে ভাঙাইলে 3 দুগুণে 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো এই দুটোরে আমরা যদি এই 3 আর 2কে যদি যোগ করি, 3 আর 2কে যদি যোগ করি তাহলে 5 হয়। তার মানে আমার দুয়েরটা চিহ্ন 5 হবে। এ স্কোয়ার প্লাস প্রথম বড় সংখ্যাটা প্রথমে নিতে হয়, তাহলে আমরা 3 নেব, তার সাথে এটা দেব, তারপরে প্লাস এই 2টা নেব, তার সাথে এটা দেব, প্লাস 6। এবার এই দুটোকে কি কমান যায়? এ কমান যায়, তাহলে থাকে কি? এ প্লাস 3, আর এখান থেকে 2 কমান নেব, থাকে কি? এ প্লাস 3 দুগুণে 6 3। তার মানে এ প্লাস 3 আর এটা এ প্লাস 2। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এটা পেয়েছি, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এটা, মানে এটাও হর এটাই হর, কিন্তু এটার আমি ভাঙাই এভাবে করলাম। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা পেয়ে গেছি। এখন কি হবে? হরগুলোর লসাগু করতে হয়। হ্যাঁ, সমহার বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে হরগুলোর লসাগু করতে হয়। তাহলে হরগুলোর লসাগু, তাহলে হরগুলোর লসাগু কি দেখো? এখানে আমার কি আছে? এ আছে, তাহলে এটা নেব, আর এ প্লাস 3 আছে, এখানে এ প্লাস 3 আছে, তাহলে এ নেব, আর এ প্লাস 3 আর 3 একই, আর এটা ভিন্ন, তার মানে এটাও যাবে আর এটা যাবে। তার মানে লসাগু হচ্ছে এ ইন্টু এ প্লাস 3 আর এ প্লাস 2, এটা হচ্ছে লসাগু। আচ্ছা, এখন কি করতে হবে? এখন হচ্ছে ভগ্নাংশের সমাহার করব। তাহলে এ 1/a স্কোয়ার, প্রথম ভগ্নাংশ কোনটা? এটা ছিল না? 1/a স্কোয়ার প্লাস 3a। এটা আমাদের করে কিন্তু কত পেয়েছিলাম? এ প্লাস এ ইন্টু 1/a প্লাস 3 পাইছিলাম, এটা বাঙালি ওটা হয়। আচ্ছা, এই ভগ্নাংশে এত এ আমাদের
আচ্ছা, এই ভগ্নাংশটার সাথে আমরা কত পাইছি? 1/a ইন্টু a প্লাস 3, এটা সমান সমান কিন্তু এটা সমান সমান এটা হয়। হ্যাঁ, আর আমরা অলরেডি এখানে ভাঙিয়েও দেখিয়েছি, এখানে ভাঙায় দেখাইছি যে এটা আছে। আচ্ছা, এতএব আমরা ডাইন পাশে একটা জিনিস করে রাখি হচ্ছে আমার এই লসাগু হচ্ছে a প্লাস 3 a প্লাস 2, একে ভাগ দেব কি হর দিয়ে, ভগ্নাংশ হর দিয়ে। হর আমরা কত পেয়েছি? এটা, এই হর দিয়ে আমরা ভাগ করব। তাহলে হর দিয়ে ভাগ করলে a ইন্টু a প্লাস 3 দিয়ে ভাগ করলে কী থাকে? সমান সমান a প্লাস 2 থাকে। a প্লাস 2 পাইছি। অর্থাৎ লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করেছি, ভাগ করলে এটা পেয়েছি a প্লাস 2 পেয়েছি। তাই a প্লাস 2 দিয়ে এটারে আমরা গুণ করব, a প্লাস 2 এখানে, তাহলে a প্লাস 2, অর্থাৎ আমার থাকলো কি এটা 1 দিয়ে গুণ করলে এটাই হয় a প্লাস 2, আর নিচে a ইন্টু a প্লাস 3 a প্লাস 2। আচ্ছা, এলো প্রথম ভগ্নাংশর হলো। আমরা দ্বিতীয় ভগ্নাংশে কি আছে? দ্বিতীয় ভগ্নাংশে হচ্ছে 1/a স্কোয়ার প্লাস 5a প্লাস 6। আচ্ছা, এটাকে আমরা কিন্তু কি পেয়েছি? আমরা এটারে উপরে 1 রাখি, আর নিচে পেয়েছি কত? দেখো, আমরা এখানে কিন্তু করেছি a প্লাস 3 ইন্টু a প্লাস 2 পেয়েছি। তাহলে আমরা সেইটা বসাই, a প্লাস 3 a প্লাস 2 এইটা। আচ্ছা, আমরা এখানে ওই একইভাবে লসাগুটাকে বসাই। লসাগু হচ্ছে a ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 2। আচ্ছা, একে ভাগ দেবো আমরা কি দিয়ে? এই যে হর দিয়ে। হর হচ্ছে কত? a প্লাস 3 a প্লাস 2 ইন্টু a প্লাস 2। তাহলে থাকে কত? শুধু a থাকে, ঠিক আছে, শুধু a থাকে। তাই আমরা একে a দিয়ে গুণ করব, আর নিচে তো শুধু a থেকে এও বসাই, আমরা a বসাই। অর্থাৎ কি হলো আমাদের? দেখো, উপরে a হলো, আর নিচে হচ্ছে এটা আগে আনলাম a প্লাস 3 a প্লাস 2। আচ্ছা, এবার দেখো আমাদের সমাহার হয়ে গেল না? ভগ্নাংশ দুটি সমাহার হয়ে গেল। এখানেও আছে a ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 2, এখানেও a ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 2। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত? ভগ্নাংশ হলো কত? a ইন্টু a প্লাস 2 ইন্টু a ইন্টু a প্লাস 3 a প্লাস 2। আরেকটা হচ্ছে কত? উপরে নিচে আছে a ইন্টু a প্লাস 3 a প্লাস 2। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার 2 নম্বরও খ নম্বরও হয়ে গেল, আমরা এখন করব হচ্ছে গ নম্বর অঙ্কটা। আচ্ছা, গ নম্বরে করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অংশে ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে প্রথম ভগ্নাংশ কত দেওয়া আছে? 1/a স্কোয়ার প্লাস 3a। আচ্ছা, দ্বিতীয় ভগ্নাংশ কত আছে? 1 ইন্টু a স্কোয়ার প্লাস 5a প্লাস 6। আচ্ছা, তৃতীয় ভগ্নাংশ আছে হলো কত? 1/a স্কোয়ার মাইনাস a প্লাস -12, এটা আছে দেওয়া। ঠিক আছে,
এখন করতে হবে প্রদত্ত রাশি দ্বিতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। এবার হচ্ছে অতএব 1/a² প্লাস 3a 3a প্লাস 1/a² প্লাস 5a প্লাস 6 প্লাস 1/a² মাইনাস a মাইনাস 12। আচ্ছা, এখন আমরা করি 1 এখানে কি a ইন্টু a প্লাস 3। আচ্ছা, আর এটা হচ্ছে 1 এখানে আমরা করেছিলাম কত, দেখো আমরা কিন্তু এই এখানে করেছিলাম দ্বিতীয় ভগ্নাংশ আমরা পেয়েছিলাম a+3 ইন্টু a+2 a+3 ইন্টু a+2 এটা পেয়েছিলাম, তা আমরা সেটাই বসাই a+3 ইন্টু a+2। আচ্ছা, আর তৃতীয় ভগ্নাংশে আমরা কি পেয়েছিলাম 1 তৃতীয় ভগ্নাংশ প্রথম করেছিলাম, তৃতীয় ভগ্নাংশ পেয়েছিলাম a-4 ইন্টু a+3 a-4 ইন্টু a+3। আচ্ছা, এটা আমরা পেয়েছিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এগুলোর লসও করব। হ্যাঁ, এই সবগুলোর এই ভগ্নাংশ হরগুলোর লসও করব। হরগুলোর লসগু কি হবে, এখানে হরগুলোর লসগু, হরগুলোর লসাগু। তাহলে হরগুলোর লসাগু কি আছে আমাদের এখানে আছে, দেখো এ আছে, আর কোথাও এ নাই, তাহলে এ আছে ব্যতিক্রম নিলাম, আর a+3 আছে, a+3 আছে, তাহলে এই একই জাতীয় যেগুলো আছে তার একটা নিলাম, তার মানে এটা নিলাম, এটা নিলাম, আর এটা ভিন্ন আছে a+2 এটা নিলাম, আর একটা আছে ভিন্ন a-4 এটা নিলাম। তাহলে আমার নিতে হবে হলো a ইন্টু a+3 ইন্টু a+2 ইন্টু a-4। এটা হচ্ছে হলো লসাগু। এই লসাগুটা নিতে হবে। এখন কি করতে হবে, এখন হচ্ছে আমরা যে লসাগুটা নিলাম সেটা এখানে পাতায় নিচে a+3 a+2 ইন্টু a-4। আচ্ছা, এটা নিলাম। এখন দেখো, এখন করতে হয় হচ্ছে এই লসাগুটাকে হরের সাথে ভাগ করতে হয়, এই হর দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমরা পেয়েছি লসাগু কত a ইন্টু a+3 ইন্টু a+2 ইন্টু a-4। তাহলে আবার হর আছে হলো a ইন্টু a+3 প্রথম অংশ হর। তাহলে আমার কি করতে হবে, ওই হর দিয়ে ভাগ করলে ওইটা এটা বাদ যায়, তাহলে এইটা এই দুটো বাদ যায়, তার মানে এই দুটো থাকে। তাহলে আর উপরে লব আছে, ভাগ করে যে ফল পাবো সেটা লবের সাথে গুণ হবে। তা আমার উপরে লব আছে হলো 1, তাহলে 1-এর কোনো ভ্যালুই নাই, বা 1 দিয়ে গুণ করবো তাই হবে, তাহলে 1 আমরা বসালাম না। তাহলে কি থাকে আমার ভাগফল কি ছিল, ভাগফল ছিল a+2 ইন্টু a-4 এটা বসালাম। তারপরে কি আছে, তারপরে এই প্লাসটা আছে, আমরা প্লাসটা দিলাম, এখানে প্লাসটা দিলাম। এখন আমরা দ্বিতীয় এই লসাগুটাকে আমরা আবার দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশে হর আছে a+3 ইন্টু a+2। তাহলে এখান থেকে a+3 ইন্টু a+2 যদি বাদ যায় তাহলে কি থাকে a ইন্টু a-4 থাকে।
আর ওখানে আছে 1, তার মানে এটাই a ইন্টু a মাইনাস 4 এটা থাকে। আচ্ছা গেল। এইবার আমরা আবার এবার প্লাস আছে, সেই প্লাসটা এখানে বসালাম। এখন কি আছে, এই লসাগুটাকে এবার আমরা এই তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে a মাইনাস 4 ইন্টু a প্লাস 3। তাহলে a মাইনাস 4 আর a প্লাস 3 চলে গেলে কি থাকে, a ইন্টু a প্লাস 2। তাহলে সেটা দিই a ইন্টু a প্লাস 2 এটা থাকে। তার মানে আমার এটা এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কি করব, নিচে যা আছে তাই বসাই, a ইন্টু a প্লাস 3 লসাগুটা বসাই, আর a প্লাস 2 ইন্টু a মাইনাস 4 এটা বসায়। আর উপরে দেখো ঘটনা কি করছে, আমরা এটা এর সাথে এটা গুণ করি, তাহলে a গুণ a স্কোয়ার, আবার a গুণ 4 মাইনাস 4, তাহলে মাইনাস 4a। এইবার এটা দিয়ে গুণ করি, a গুণ 2 প্লাসে প্লাসে প্লাস 2a, আবার এই যে প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 এটা গেল। এবার এটা a গুণ a, এই প্লাস 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 a স্কোয়ার মাইনাস a গুণ 4a। এবার এটা এই প্লাস a স্কোয়ার প্লাস 2a। আচ্ছা আমার এটা হয়েছে। এখন কি হবে, নিচে যা আছে বসাই, a প্লাস 3 a প্লাস 2 ইন্টু a মাইনাস 4, আর উপরে কি আছে a স্কোয়ার প্লাসের a স্কোয়ার প্লাসের স্কোয়ার প্লাসের 2a স্কোয়ার আর এটা a স্কোয়ার, তাহলে প্লাসের 3a স্কোয়ার 3a স্কোয়ার। আচ্ছা গেল 4a প্লাসের 4a মাইনাসের 4a, আবার মাইনাসের 4a মাইনাসের তাহলে 8a প্লাসের 2a আর প্লাসের 2a, তার মানে মাইনাস 4a। দেখো 4a আর মাইনাসের 4a 8a মাইনাসে আর প্লাসের 2a প্লাসের 2a, তার মানে প্লাসের 4a মাইনাসের 8a, তার মানে থাকে মাইনাস 4a থাকে, আর মাইনাস 8 থাকে, মাইনাস কত 8 থাকে, মাইনাস 8 থাকে। তাহলে আমরা যোগ বিয়োগ করে এটা পেয়েছি, অর্থাৎ এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ। এই অঙ্কটা তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে দেখবে অঙ্কগুলো খুবই ইজি। 28, 29, 30 প্রায় সেম, একটু এদিক ওদিক আসে। তাহলে একটা অঙ্ক যদি ভালোভাবে তোমরা করতে পারো তাহলে বাকিগুলোও করতে পারবে। ধন্যবাদ।